দেখো আজকে যে বিভিন্ন বিপ্লবী নেতাগুলো ছিল এবং তাদের যে মানে তোমার জায়গাগুলো যে কোথায় তারা মারা গিয়েছিল এগুলো প্রশ্নতে আসে, বা কীভাবে মারা গিয়েছিল ইন্টারভিউ বা বিভিন্ন রকম প্রশ্নতে আসে এগুলো। এগুলো যদি করা হয় মোটামুটিভাবে এরকমভাবে পারা যাবে। দেখো, টিপু সুলতান মারা গিয়েছিল শ্রীরঙ্গপত্তমে সন্ধি বা শ্রীরঙ্গপত্তমে মারা গিয়েছিল চতুর্থ ইং মহীশূর যুদ্ধের সময়। খুবই ইম্পর্টেন্ট। রানী লক্ষ্মীবাঈ মারা গিয়েছিল গোয়ালিয়রে 1858 সালে কোটাকি সরাইয়ের যুদ্ধে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ গোয়ালিয়রে মারা গিয়েছিল। বাঘা যতীন মারা গিয়েছিল তোমার বালেশ্বরে, উড়িষ্যা 1915 সালে বুড়ি বালামের তীরে ব্রিটিশ পুলিশের সাথে পরিখা যুদ্ধে মারাত্মক আহত হয়ে মারা যান বাঘা যতীন। ঠিক আছে। চন্দ্রশেখর আজাদ মারা গিয়েছেন আলফ্রেড পার্ক, এলাহাবাদে। চন্দ্রশেখর আজাদ আলফ্রেড পার্কে মারা গিয়েছিলেন এলাহাবাদে। আলফ্রেড পার্কে চন্দ্রশেখর আজাদ। 1931 সালে পুলিশের সাথে দীর্ঘ গুলির লড়াইয়ের পর ধরা না দেওয়ার জন্য নিজে রিভলভার দিয়ে আত্মহত্যা করেছিলেন চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ কিন্তু আত্মহত্যা করেছিলেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ। প্রফুল্ল চাকি মোকাপাই স্টেশনে 1908 সালে পুলিশের হাতে ধরা পড়ার ঠিক আগেই রিভলভার দিয়ে নিজে আত্মহত্যা করেছিলেন। এবার হচ্ছে দেখো রিভলভার দিয়ে আত্মহত্যা। হ্যাঁ। আচ্ছা, মার্টায়ার বা ফাঁসি বা জেলের মধ্যে দেখো মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে। হ্যাঁ। 1857 সালে 18 এপ্রিল মহাবিদ্রোহের প্রথম শহীদ হিসাবে তাকে ফাঁসি দেওয়া হয়। কত সালে? 1857 সালের 8 এপ্রিল। এই 8 এপ্রিল তারিখটা কিন্তু মনে রাখতে হবে, 8 এপ্রিল। হ্যাঁ। ক্ষুদিরাম বসু মুজাফরপুর সেন্ট্রাল জেলে 1908 সালে 11 আগস্ট 18 বছর বয়সে ফাঁসি হয় ভারতের কনিষ্ঠতম শহীদ। ঠিক আছে, এটা ভগৎ সিং সুখদেব রাজগুরু লাহোর সেন্ট্রাল জেলে মারা যায় 1931 সালে 23 মার্চ লাহোর ষড়যন্ত্র মামলায় 3 জনকে একসাথে ফাঁসি দেওয়া হয়। কত সালে? 23 মার্চ। ভগৎ সিং সুখদেব রাজগুরু 1931 সালে 23 মার্চ। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম জেল 1934 সালে 12 জানুয়ারি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের দায়ে অমানসিক নির্যাতনের পর তার ফাঁসি দেওয়া হয়। খুবই ইম্পর্টেন্ট, মাস্টারদা সূর্য সেন। আর একটা হচ্ছে তোমার দীনেশ গুপ্ত আলিপুর জেল কলকাতা। 1931 সালে 7 জুলাই রাইটার্স অভিযানের দায়ে ফাঁসি দেওয়া হয় অলিন্দ যুদ্ধ। দীনেশ গুপ্তকে 1931 সালে 7 জুলাই রাইটার্স অভিযানের দায়ে ফাঁসি দেওয়া হয় দীনেশ গুপ্তকে। ঠিক আছে, দীনেশ গুপ্তকে। আরেকটা দেখো রাজা রামমোহন রায় কোথায় মারা গিয়েছিলেন? ব্রিস্টল, ইংল্যান্ডে। কিসের জন্য? মেনিনজাইটিসের জন্য। এটা মনে রাখো, শুধু এটা মনে রাখো। বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ রেঙ্গুন বা বার্মাতে মারা গিয়েছিলেন, কারণ তাকে মহাবিদ্রোহের পর ব্রিটিশরা তাকে রেঙ্গুনে নির্বাসিত করে রেখেছিলেন। ঠিক আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় মারা গেল? দেখো তাইওয়ানে মারা গিয়েছিল। তাইহোকু বা তাইওয়ান, যাই বলো না কেন। 18 আগস্ট 1945 সালে একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন বলে মনে করা হয়, যদিও আজও এটি বিতর্কিত। 18 আগস্ট 1945 সালে একটা বিমান দুর্ঘটনায়। কত সালে? 18 আগস্ট। হ্যাঁ, 1945 সালে। এবার দেখো, এবার কিছু আছে তোমার আদার্স ব্যক্তি, যেমন লালা লাজপত রায় লাহোরে মারা গিয়েছিলেন 1928 সালে সাইমন কমিশন বিরোধী মিছিলে ব্রিটিশ পুলিশ সান্ডার্স, এটা অলরেডি পড়েছি, সান্ডার্সের আঘাতে মারা গিয়েছিলেন। লাঠির আঘাতে, গুরুতর আঘাতে মারা যায়। মহাত্মা গান্ধী মারা গেছেন বিড়লা হাউস নয়াদিল্লিতে মহাত্মা গান্ধী। 1948 সালের 30 জানুয়ারি নাথুরাম গডসে গুলিতে নিহত হন। 1948 সালের 30 জানুয়ারি নাথুরাম গডসে গুলিতে নিহত হন। আর বাল গঙ্গাধর তিলক বোম্বাইয়ে 1 আগস্ট 1920 সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়, যেদিন অসহযোগ আন্দোলন শুরু হওয়ার কথা ছিল। তাহলে 1 আগস্ট 1920। তো এগুলো তোমরা আরেকবার রিভিশন, মানে আবার ক্লাসটাকে আরেকবার রিপিট করবো, বারবার 2-3 বার রিপিট করবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লিট। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো।